ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমেষ টেক। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আর একটি সুন্দর হট স্ট্যাটাস ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা এই ভিডিওটা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। তো এরকম খুব সহজে ভিডিও ক্রিয়েট করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম আরও নতুন নতুন ভিডিও স্ট্যাটাস আপনারা সহজেই ক্রিয়েট করতে পারেন। তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনারা আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যালাইট মোশন। তাছাড়া আমার ভিডিও ডেসক্রিপশনে একটি সং বিটমার্ক, শেক ইফেক্ট এবং একটি এমপি3 সঙ্গের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা দয়া করে গোটায় দেখবেন, যাতে করে আপনাদের ভিডিওটি ক্রিয়েট করতে কোনো প্রবলেম না হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, তারপরে অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। এরকম ইন্টারফেস খুলে আসার পর আপনারা তারপর প্রজেক্টে ক্লিক দেবেন। প্রজেক্টে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে, অর্থাৎ আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে যে সং বিটমার্কটি এবং সেক ইফেক্টটি অ্যালাইট মোশনে ইনপুট করেছেন, সেই সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস খুলে চলে আসবে। এবার আপনারা যে কাজটি করবেন সেটি হলো, আপনারা সবার প্রথমে কয়েকটি গ্রুপ দেখতে পাবেন। এই গ্রুপে আপনারা ছবি বসাবেন। তো ছবি বসানোর জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হলো, সবার প্রথমে আপনারা প্রথম গ্রুপে ক্লিক দেবেন। গ্রুপে ক্লিক দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক দেবেন। আপনাদের সামনে এখানে 3টি লেয়ার চলে আসবে। এবার আপনারা যে লেয়ারটিতে ছবি বসাবেন সেই লেয়ারটি হচ্ছে সবথেকে নিচের লেয়ার। তো সবথেকে নিচের লেয়ারটি ক্লিক দেবেন। নিচের লেয়ারে ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই একটি স্টার চিহ্ন আসবে। এই স্টারটাতে ক্লিক দেবেন। স্টারটাতে ক্লিক দেওয়ার পর আপনারা নিচের স্টারটাতে ক্লিক দেবেন। তারপর আপনারা নিজেদের ইচ্ছা মতো ছবিগুলি এখানে বসিয়ে নেবেন। আমি এক এক করে সমস্ত ছবিগুলি এখানে বসিয়ে নিচ্ছি। তো ছবি বসানোর জন্য আপনারা যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর ওপরে এই প্লাস এখানে ক্লিক দেবেন। তারপর দেখতে পাবেন আপনাদের ছবিটি এখানে বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আপনারা দেখতে পাবেন আপনাদের প্রথম লেয়ারের ছবি বসানো কমপ্লিট। এবার এই পরের লেয়ারগুলিতে ঠিক সেম প্রসেসে ছবি বসিয়ে নেবেন। বসানোর জন্য গ্রুপে ক্লিক দেবেন, এডিট গ্রুপে ক্লিক দেবেন, সব থেকে নিচের লেয়ারটাতে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, তারপর স্টারটাতে ক্লিক দেবেন, নিচের স্টারটাতে ক্লিক দেবেন। তারপর যে কোনো নিজের ইচ্ছা মতো ছবিগুলি এখানে বসিয়ে নেবেন। ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। তারপর আপনাদের ইচ্ছা মতো ছবি এখানে বসে পড়বে। আপনারা ব্যাক দেবেন। ব্যাক যাওয়ার পর পরের গ্রুপে ক্লিক দেবেন। পরের গ্রুপে ক্লিক দেবেন। পরের গ্রুপে ক্লিক দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক দেবেন। এডিট গ্রুপে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এখানে 3টি লেয়ার খুলে আসবে। নিচের লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টারটাতে ক্লিক দেবেন, নিচের স্টারটাতে ক্লিক দেবেন। তারপর নিজের ইচ্ছা মতো ছবিতে আপনারা টাচ দেবেন। টাচ দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। আপনাদের ছবি এখানে বসে পড়বে। আপনারা এইভাবে প্রত্যেকটি গ্রুপে এক এক করে ছবি বসিয়ে নেবেন। আমি এখানে প্রত্যেকটি গ্রুপে এক এক করে ছবি বসিয়ে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি। তো এখন আমরা দেখতে পাবেন যে আমি এখানে প্রত্যেকটি গ্রুপে এক এক করে সমস্ত ছবিগুলি যেভাবে দেখালাম সেইভাবে আমি বসিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এই গ্রুপে আপনারা ক্লিক দেবেন, তারপর এডিট গ্রুপে ক্লিক দেবেন। গ্রুপে ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক দেবেন। তারপর আপনাদের সামনে 3টি লেয়ার আসবে। সেই 3টি লেয়ারের মধ্যে নিচের লেয়ারে ক্লিক দেবেন। নিচের লেয়ারে ক্লিক দেওয়ার পর আপনারা সেখানে স্টারটাতে ক্লিক দিয়ে নিজের মতো ইচ্ছা মতো ছবি বসিয়ে নেবেন। আমি এখানে সেইভাবে প্রত্যেকটি গ্রুপে ছবিগুলি বসিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই সেই গ্রুপে ছবিগুলি বসিয়ে নেবেন। এবার আপনারা আরেকটি গ্রুপ দেখতে পাবেন। তো এই গ্রুপে আপনারা যেভাবে ছবি বসাবেন সেটি হলো, আপনারা সবার প্রথমে গ্রুপে ক্লিক দেবেন। গ্রুপে ক্লিক দেওয়ার পর এডিট গ্রুপে ক্লিক দেবেন। এডিট গ্রুপে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এখানে 4টি গ্রুপ চলে আসবে, অর্থাৎ 4টি লেয়ার চলে আসবে। এখানে 4টি লেয়ার আসার পর আপনারা সব থেকে ওপরের লেয়ারে ক্লিক দেবেন। ওপর লেয়ারে ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, তারপর স্টারে ক্লিক দেবেন, তারপর নিচের স্টারে ক্লিক দিয়ে আমি যেভাবে দেখেছি সেইভাবে ছবিগুলি এখানে বসিয়ে নেবেন। আমি এখানে বসিয়ে নিচ্ছি। তারপর আরেকটি নিচে লেয়ার দেখতে পাবেন, সেই নিচের লেয়ারে ক্লিক দেবেন, তারপর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, তারপর ওপরে স্টারটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নিচের স্টারটাতে ক্লিক দেবেন। তারপর আপনারা যে ছবিটি বসাবেন সেই ছবিতে আপনারা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। ওপরে প্লাস এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের ছবিটি এখানে বসে পড়বে। তারপর আপনারা নিচের লেয়ারে ক্লিক দেবেন। নিচের লেয়ারে ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টারটাতে ক্লিক দেবেন, নিচের স্টারটাতে ক্লিক দেবেন। নিচের স্টারটাতে ক্লিক দেওয়ার পর আপনার যে ছবিটি বসাবেন ছবিতে ক্লিক দেবেন। তারপর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। প্লাস এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে 3টি ছবি বসানো হয়ে গেছে। তারপর সব থেকে নিচের একটা লেয়ার দেখতে দেবেন। নিচের লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক করবেন, স্টারটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর নিচের স্টারটাতে ক্লিক দেবেন। নিচের স্টারটাতে ক্লিক দেওয়ার পর আপনারা যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর ওপরে স্টারে ক্লিক দেবেন। ওপরে স্টারে ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে 4টি লেয়ারে ছবি বসানো কমপ্লিট। আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের
গ্রুপগুলিতে ছবি বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা এই বিটমার্কগুলোতে ছবি বসাবেন। তো এই বিটমার্কগুলোতে ছবি বসানোর জন্য আপনারা সবার প্রথমে বিটমার্কে আসবেন। বিটমার্কে আসার পর প্লাস এখানে ক্লিক দেবেন, এডি মিডিয়াতে ক্লিক দেবেন। তারপর আপনারা যে গ্রুপে সমস্ত ছবিগুলি রয়েছে সেই গ্রুপটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন, অ্যারো চিহ্নতে ক্লিক দিয়ে কার্ড অংশে ক্লিক দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম গ্রুপে ছবি বসানো কমপ্লিট। এইভাবে আপনারা প্রত্যেকটি গ্রুপে ছবি বসে নেবেন। প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, ওপরে থ্রিডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করে কার্ড অংশে ক্লিক দেবেন। আবার পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, পরবর্তী ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর উপরে থ্রিডটে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন, তারপরে অ্যারো চিহ্নতে ক্লিক করে কার্ড অংশে ক্লিক দেবেন। এইভাবে পরবর্তী ছবিগুলি বসাবেন। প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন, আপনারা পরবর্তী যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন, তারপর উপরে থ্রিডটে ক্লিক করবেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করে কার্ড অংশে ক্লিক দেবেন। তো আমি এখানে 4টে ছবি বসানো দেখালাম, আর 2টো ছবি এখানে বসে আমি দেখাচ্ছি। এইভাবে আপনারা প্রত্যেকটি ছবি এইভাবে প্রত্যেকটি বিটমার্কে আমরা এক এক করে বসিয়ে নেবেন। এইভাবে প্রত্যেকটি ছবি আপনারা প্রত্যেকটি বিটমার্কে এক এক করে বসিয়ে নেবার পর আপনারা যে কাজটি করবেন, তারে ছবি বসানোর পর আপনারা এই ছবিতে ইফেক্ট বা অ্যানিমেশন যোগ করবেন। তো ইফেক্ট বা অ্যানিমেশন যোগ করার জন্য তার আগে আমি সমস্ত বিটমার্কে ছবিগুলি এক এক করে বসিয়ে নিচ্ছি। আমি স্কিপ করে দেখাচ্ছি। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি বিটমার্কে এক এক করে সমস্ত ছবিগুলি বসিয়ে নিয়েছি। এবার আপনারা এই ছবিগুলিতে ইফেক্ট যোগ করবেন। তো ইফেক্ট যোগ করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এই ছবির নিচে ইফেক্ট 1 লেখা রয়েছে। তো আপনারা ইফেক্ট 1টাকে এখানে পেস্ট করার জন্য আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশন থেকে সেই ইফেক্টটা অ্যালাইট মতন ইম্পোর্ট করে নেবেন। অ্যালাইট মতন ইম্পোর্ট করার পর আপনারা সেই ইফেক্টে যাবেন। সেই ইফেক্টে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এরকম ইন্টারফেস খুলে আসার পর আপনারা সবার প্রথমে ইফেক্ট 1টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এই ইফেক্টে ক্লিক দেবেন, তারপর থ্রিডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনাদের যে ছবির নিচে ইফেক্ট 1টা লেখা রয়েছে সেই সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 1টাকে পেস্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবির নিচে ইফেক্ট 1 লেখা রয়েছে। তো এই ছবিতে ইফেক্ট 1টা পেস্ট করবেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিগুলিতে যাবেন। ছবিগুলিতে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এই ছবিগুলিতে ইফেক্ট 2 লেখা রয়েছে। তো এই ছবিগুলিতে আপনারা ইফেক্ট 2টাকে পেস্ট করবেন। তো পেস্ট করার আগে আপনাদের ইফেক্টটাকে কপি করে নিতে হবে। কপি করার জন্য সেই ইফেক্টে যাবেন। সেই ইফেক্টে যাওয়ার পর আপনারা ইফেক্ট 2টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক দেবেন, থ্রিডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন, সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনাদের যেসব ছবিগুলির নিচে ইফেক্ট 2টা লেখা রয়েছে সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 2টাকে আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এই ছবিগুলিতে ইফেক্ট 2 লেখা রয়েছে। ছবিগুলিতে ইফেক্ট 2 পেস্ট করবেন। ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক দেবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ছবিতে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা প্রত্যেকটি ছবিগুলিতে ইফেক্ট 2টাকে পেস্ট করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 2টাকে পেস্ট করে নেবেন। আপনারা দেখে নেবেন যে আর কোনো ছবিতে ইফেক্ট 2 লেখা রয়েছে কিনা। সেই সমস্ত ছবিগুলিতে আপনারা ইফেক্ট 2টাকে পেস্ট করে নেবেন। আমি এইভাবে প্রত্যেকটি ছবিতে ইফেক্ট 2টাকে এক এক করে পেস্ট করে নিচ্ছি। আপনারা অবশ্যই প্রত্যেকটি ছবিতে ইফেক্ট 2টাকে পেস্ট করে নেবেন। পেস্ট করার পর আপনারা ইফেক্ট 3টাকে এখানে অর্থাৎ এই ছবিগুলিতে ইফেক্ট 3 বসাবেন। অর্থাৎ ইফেক্ট 3টাকে এই ছবিগুলিতে পেস্ট করবেন। তো ইফেক্ট 3টাকে এই ছবিগুলিতে পেস্ট করার জন্য আপনারা সেক ইফেক্টে যাবেন। সেক ইফেক্টে যাওয়ার পর ইফেক্ট 3টাকে আপনারা কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে কপি করবেন। কপি করার পর ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সং বিটমার্কে যাবেন। সং বিটমার্কে যাওয়ার পর আপনারা সেই ছবিগুলিতে যাবেন যে ছবিগুলিতে আপনাদের ইফেক্ট 3 বসানো হবে সেই ছবিগুলিতে যাবেন। এই ছবিগুলিতে আপনারা ইফেক্ট 3 বসাবেন। বসানোর জন্য ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ছবিতে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে থ্রিডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা ইফেক্ট 3টাকে এই ছবিগুলিতে এক এক করে সমস্ত ছবিগুলিতে পেস্ট করে নেবেন। আমি যেভাবে দেখাচ্ছি সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 3টাকে পেস্ট করে নেবেন। পেস্ট করার পর আপনাদের ভিডিও এখন আপনাদের কাছে তৈরি হয়ে যাবে। এখন এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন স্ট্যাটাস ভিডিও সবার প্রথমে আপনারাই ক্রিয়েট করতে পারেন। তো এবার ভিডিওটাকে সেভ দেবেন। সেভ দেওয়ার জন্য উপরে শেয়ার চিহ্নতে ক্লিক দেবেন। শেয়ার চিহ্নতে ক্লিক দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক দেবেন। এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর আপনাদের ভিডিও সেভ হতে লাগবে। তো আজ এই পর্যন্তই, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটাই পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।